আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে একটি বর্ণ দেখতে পাচ্ছেন। বর্ণটির নাম হচ্ছে স্বর আ। তো এই বর্ণটি আমরা কিভাবে লিখব সেই জিনিসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো এই বর্ণটি লিখতে হলে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমরা প্রথমে হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে নেব, যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন যে আসলে বর্ণটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে, এই জিনিসটা যেন ক্লিয়ারলি বুঝতে পারেন। সেজন্য আমি প্রথমত পেন্সিল দিয়ে এঁকে দেব। তারপর সেটা হচ্ছে আমি আবার মার্কার পেন দিয়ে এঁকে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমত হচ্ছে একটা মাত্রা দিয়ে দেব। এই যে মাত্রা, এরকম একটা সোজা করে একটা মাত্রা দিয়ে দেব। তো মাত্রা দেওয়ার পর মাত্রার একটু নিচ থেকে আমরা হচ্ছে একটু নিচে একটা সার্কেল এঁকে দেব। সার্কেল, বাংলা বর্ণমালার ক্ষেত্রে সার্কেলটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো মাত্রার একটু নিচ থেকে আমরা এরকম সার্কেল, বর্ণের একটু নিচে আমরা এরকম একটা সার্কেল দিয়ে দেব। সার্কেল দিয়ে এখান থেকে এইভাবে গোল করে আমরা হচ্ছে উপরের দিকে উঠিয়ে দেব। এইভাবে আমরা উপরের দিকে উঠিয়ে দেব। ওকে, তারপর এই যে লাইন থেকে একটু ফাঁকা রাখতে হবে। তারপর একটু উপরে এই যে এই জায়গাটা থেকে আমরা হচ্ছে এইভাবে নিচের দিকে লাইন বরাবর নিয়ে আসব। তো এখানে খুব বেশি ফাঁকা না দিয়ে আমরা হচ্ছে একদম স্ট্রেট, একদম সোজা করে একটা টান দিয়ে দেব। ওকে, এই যে এরকম সোজা করে টান দিয়ে দেব। তো সোজা করে টান দেওয়ার পর এখান থেকে একটা আকার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, যেখান থেকে আপনি শুরু করেছেন সেটা লাইন বরাবর থাকবে, লাইন ঘেঁষে থাকবে। তারপর আস্তে আস্তে এটা নিচের দিকে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে এখান থেকে একটা সোজা করে টান দিয়ে দিতে হবে। টান দিয়ে ছোট্ট একটা অর্ধমাত্রা দিয়ে দিবেন। লক্ষ্য রাখবেন এখানে একটা ভির মতো শেপ হচ্ছে, দেখতে পাচ্ছেন? এরকম ভির মতো। তো অনেকে এটা দেয় না, অনেকে একদম সোজা করে টান দিয়ে দেয়। যারা সোজা টান দিয়ে দেয় তাদেরটা হবে না, এখানে একটা ভির মতো একটা শেপ দিতে হবে। এটা যদি দেন তাহলে আপনারটা প্রপারলি হবে। তাহলে চলুন এখন কিভাবে এই বর্ণটি লিখতে হবে সেটাই আমরা দেখি। তো আমরা হচ্ছে এখন মার্কার দিয়ে আমরা আঁকবো। আমরা প্রথমত একদম লাইন ঘেঁষে আমরা হচ্ছে এরকম একটি মাত্রা দিয়ে দিলাম। ওকে, লাইন ঘেঁষে একদম একটা মাত্রা দিয়ে দিলাম। মাত্রার একটু নিচে আমরা এরকমভাবে ভরাট করে দিলাম গোলবৃত্ত ভরাট করে আমরা হচ্ছে এইভাবে ঘুরিয়ে এইভাবে আমরা উপরের দিকে উঠিয়ে দেব। একটু খেয়াল রাখবেন নিচের যে অংশটা সেটা একটু তুলনামূলক মোটা থাকে। এই যে এই অংশটা একটু মোটা থাকে। তারপর যে অংশটা একদম শেষে থাকে সেটা থাকে একদম চিকন, এরকম। এই তারপর এই জায়গাটা থেকে আমরা হচ্ছে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর সোজা করে একটা বরাবর একটা আমরা টান দিয়ে দিব। ওকে, এরকম সোজা বরাবর একটা টান দিয়ে একদম লাস্টে এভাবে লাগিয়ে দেব। তারপর এখান থেকে হচ্ছে আমরা কার্ভ করে নিচের দিকে এভাবে নিয়ে আসব। ওকে, নিয়ে আসার পর এখানে ওই যে বললাম যে ভির মতো একটা শেপ হবে, তো এটা করে দেন হচ্ছে একটা সোজা টান দিয়ে দেন। এই আমার পেনের কালিটা শেষের দিকে, যে কারণে একটু দেখতেই পাচ্ছেন অসুবিধা হচ্ছে। তারপর একটা ছোট্ট অর্ধমাত্রা দিয়ে দেন। এই তো আমাদের সরা হয়ে গেল, তাই না? তো উপরে এইটা আর এইটা সেম কাছাকাছি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। প্রয়োজনে প্রথম আপনারা যেটা করতে পারেন, আপনারা চক স্লেট নিয়ে নেবেন। চক স্লেটের মধ্যে লেখাগুলো খুব সুন্দর করে লেখা যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এভাবে প্রতিটি বর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমার পেজটা ফলো করার জন্য অনুরোধ করছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল মাহাদি হ্যান্ডরাইটিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।